নমস্কার। আজকের রেসিপি ডিম কষা বানাবো। এই মেশিনটা আমি ডিমগুলো সেদ্ধ করি। আগে যারা আমার ভিডিও দেখেছেন ওখানেও আমি এই মেশিনটাতে ডিমটা সেদ্ধ করে দেখিয়েছিলাম। আবারও আমি বলে দিচ্ছি, এটা একটা কাপ দিয়েছে পরিমাণ মতন, বেশি সেদ্ধ হলে কতটা নিতে হবে ওখানে মাপটা দেওয়া আছে। তো 90 ml আমি পুরোপুরি ডিমটা সেদ্ধ করার জন্য নেব। আর অল্প সেদ্ধ হাফ বয়েল এগুলো করার জন্য কত কত জল লাগবে সেটা একটা ইনস্ট্রাকশানে দেওয়াই ছিল। তো আমি যেহেতু পুরোটা সেদ্ধ করব তাই 90 ml দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকনা আছে ওটা ঢেকে দিয়ে তারপর ওখানে সুইচ দিলে, এখানেও একটা সুইচ আছে, ওটা অন করে দিতে হবে। এবার ডিমটা যখন সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এই লাইটটা অফ হয়ে যাবে। তাহলে তখনই আমি বুঝে যাব আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস মেশিনটায় বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করতে পারি, আর আমার গ্যাসটাও আটকানো থাকে না, আর খুব সুন্দর করে ডিমটা সেদ্ধ হয়। তো এটা হতে থাকুক ডিমটা সেদ্ধ, আমি অন্য কাজগুলো করব। এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলে লাইট অফ। এই যে একটা ডিম ফেটে গেছে, মানে একটা ডিম আমার এরকম হবেই। ওই ভাঙাচোরা ডিমটাই আমার ভাগে পড়ে। এমনিতেই আমার ডিমের ভাগটা কাউকেই দিতে ইচ্ছা করে না। ডিমের আর আইসক্রিম এই দুটো নিয়ে কম্প্রোমাইজ আমার একদমই করতে ইচ্ছা করে না। দেখুন কি সুন্দরভাবে ছাড়িয়ে গেল, একদম এত সুন্দরভাবে ছাড়ানো যায়। ওটা হয়তো বেশি পরিমাণ ডিমটা, মানে একটু আরেকটা ডিম কম দিলেই ভালো হতো। একটার গায়ে একটা লেগে গিয়ে হয়তো এটা হয়ে গেছে। সব সময় আমি দেখেছি কড়াইতে, মানে অন্য বাটিতে দিয়ে সেদ্ধ করলেও একটা ডিম যেন এলোমেলো হয়েই যায়। তো আমি ডিমটাকে ভেজে রেখে এবার ঝিরিঝিরি করে আলুটাও ভেজে রাখবো। এটা কিন্তু ডিম কষাতেই দেওয়া হবে। আলুটা ঝিরিঝিরি আলু ভাজা যেমনি হয় অমনি করে ভেজে রেখে দিলাম। আর মশলা হচ্ছে আদা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে দেবার পরে এইবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা পেস্টটা দেওয়ার পরে রসুনটা আছে, রসুনটা পরে দেব। এটা একটু কষা হলে তারপর রসুনটা দেব। একেবারে সব কিছু দিয়ে আমি রান্নাটা খুবই কম করি, ধাপে ধাপে রান্না করি। তো রসুনটাও দিয়ে দিয়েছি। এরপর আলুটা দিয়ে দিলাম, বড় করে টমেটোও দিয়ে দিয়েছি, পেস্ট করে নিই। টমেটোটা এরকম বড় পাতে যদি পড়ে আমাদের খেতে ভালো লাগে। তো আলু দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষানোর পর এবার জলটা দিয়ে দেবো, আর ডিমটা পরে দেবো। ডিমটা হালকা করে ভেজে রেখেছি। ভালো করে ঝোলটা টকবক করে ফুটে গেলে একদম রেডি হয়ে গেলে উপর থেকে ডিমটা খালি বসিয়ে দেবো। একদম হয়ে এসেছে, এটা ভালো করে কষা হয়ে এসেছে। এবার ডিমটা উপর থেকে দিয়ে দিলাম। আলু দিলাম কি শুধু মানে ঝোলটাকে বাড়ানোর জন্য, শুধু পেঁয়াজ রসুন দেওয়া হয়, কিন্তু আলু দিয়ে একবার করে খেয়ে দেখবেন, এটাও খুব সুন্দর টেস্ট লাগে। একটা আলু ডিম একসাথে মিশ্রণ হয়ে কষা তারপর সম্পূর্ণ রেডি। উপর থেকে একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম। একদম রেডি আমার ডিম কষা। দেখুন কেমন হয়েছে।